শুভেন্দু অধিকারী, সেই সাথে আর একটা টেকো মাল এই পশ্চিম বাংলায় নতুন করে গজিয়েছে। তার নাম মনে থাকে না, আমি হাতে লিখে রেখেছি, কৌস্তব বাগচি। এর মাথায় এরটাকে আমরা চুল গজাতে দেব না, দেব না, দেব না। মুসলমানদের বিরুদ্ধে কথা বলার আগে তোমার ঠাকুর দাদা অমিত শাহর কাছে আরো কিছু র্যাব, আরো কিছু ব্ল্যাক ক্যাট, আরো কিছু সৈন্য তোমাদের দেহরক্ষী হিসাবে রেখে দিও। তোমাদের জবাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে নেব ইনশাআল্লাহ। আমি শুধু কলকাতা সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী, তারা এই ওয়াকফ আন্দোলনে যে সমস্ত যুবক ভাইরা কেস খাচ্ছে, তাদের কেসে বিনা পয়সায় তাদেরকে জেল থেকে বের করার জন্যে তারা একটা সেল খুলে বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে তারা তাদের নাম্বার দিয়েছে। আমাদের মাঝে আইনজীবী আব্দুল হান্নান সাহেব আছেন। আমরা আমাদের যেটুকু ক্ষমতা আছে সেইটুকু ক্ষমতায় আমরা লড়ব ইনশাআল্লাহ। আমাদের বড় মনু সিংভির মতো বড় আইনজীবী লাগবে না। আমাদের এই কলকাতায় একটা আইনজীবী, কি ওর নাম, না না, যে চাকরির বিরুদ্ধে দিয়েছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো আইনজীবী আমাদের লাগবে না। নরেন্দ্র মোদীর জুতো চাটা এই সমস্ত আপনার কিনা আইনজীবী আমাদের লাগবে না। আমাদের মোফাক্কিরুল সাহেবদের মতো, আমাদের আইনজীবী আব্দুল হান্নান সাহেবের মতো আইনজীবীরা যদি আমাদের পাশে থাকে, আমাদের শরীরের যে ক্ষমতা সেটা চতুর্গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আব্দুল হান্নান সাহেবকে বলবো, আপনারাও একটা সেল খুলুন। কারণ এটা তো দেখছেন, এটা তো ট্রেলার দেখছেন, পিকচার এখনো বাকি আছে, পিকচার এখনো বাকি আছে। আমরা শিহাব চতুর, সে আপনার কিনা কেরল থেকে পায়ে হেঁটে মক্কায় গিয়েছে। আমরা বাংলা থেকে দিল্লি পর্যন্ত যদি আমাদের হেঁটে যেতে হয়, আমাদের পায়ে যদি ঠোলা পড়ে রক্ত বেরিয়ে যায়, তাও আমরা ওয়াকফ আইন বিল চালু হতে, ওয়াকফ আইন আমরা মুছে দিতে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। সরকারের মতো তিনিও এই ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান, আমরা সকলে চাই। সেই জন্যে আমরা কালকেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম সাহেবরা যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের সঙ্গে যেতে চান যোগাযোগ করবেন, আপনাদেরও যাওয়ার ব্যবস্থা কাল সকালে আমরা করব ইনশাআল্লাহ। জলসার শেষে, এই সবার শেষে এই বিষয়ে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে বিশিষ্ট বন্দি মুক্তি কমিটির সদস্য, মানবাধিকার কর্মী মাননীয় ভানু সরকার মহাশয় তিনি বক্তব্য রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চকে উজ্জ্বল করে বসে আছেন স্বাধীনতা সংগ্রামী মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী হুজুর। আমরা তানাকে আজকে এই সবার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। আমরা সেই আন্দোলনের সাক্ষী, আমরা সেই ইতিহাস পড়েছি ইনশাআল্লাহ। আমাদের সামনেও আরো একটা সুযোগ এসে গিয়েছে এই জালেমের বিরুদ্ধে। যতদিন না পর্যন্ত ওয়াকফ বিল প্রত্যাহার না করবে, ততদিন যে রাজ্যে এই মোদী সরকার যাক না কেন, আমরা তার প্লেনের চাকা স্তব্ধ করে দেব ইনশাআল্লাহ। আমরা একটা খবর পেয়েছি, মোদী বাবু নাকি আমাদের রাজ্যে খুব তাড়াতাড়ি আসবেন। আমরাও তৈরি আছি। কলকাতার এয়ারপোর্টে মোদী বাবুকে কারা নামায়, মোদী বাবু কিভাবে নামে, মোদী বাবুর সিঁড়িটা আমরা সেদিন টেনে ধরবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আইনজীবী আব্দুল হান্নান সাহেব। আমি বলবো আইনি বিষয়টা আপনারা একটু দয়া করে দেখবেন। ওয়াকফ বিল রুখছি, রুখবো। এই ওয়াকফ বিল ছেড়ে ফেলো, এই ওয়াকফ বিল চালিয়ে দাও, এই ওয়াকফ বিল
হাঁটো ওয়াকফ বিল মানছি না, এই ওয়াকফ বিল চালু হতে দিচ্ছি না, দেব না। নারায়ে তাকবীর। সকলে ধৈর্য ধরে বসুন। আখেরি মোনাজাত করবেন পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী। আখেরি মোনাজাত না হওয়া পর্যন্ত, শেষ ঘোষণা না হওয়া পর্যন্ত আপনাদের ইমানি দায়িত্ব, আপনারা কেউ এখান থেকে যাবেন না।